আপনি আছেন বিশ্বজিতের সাথে। আমার ইউটিউব চ্যানেল বিশ্বজিৎ গান গল্প অ্যান্ড মোড়ে আজকে কথা বলবো হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। বাংলা তথা ভারতবর্ষের সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায় একটি নক্ষত্র। বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি যে আমাদের এই বাংলার মাটিতে, আমাদের এই দেশের মাটিতে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো একজন ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছিলেন এবং তার সৃষ্টি দিয়ে, কণ্ঠ দিয়ে, গায়কি দিয়ে, সুর ছন্দ লয় দিয়ে আপামর বাঙালি এবং দেশ বিদেশের মানুষকে আনন্দ দিয়েছেন, হৃদয় জিতেছেন। হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে আজকে দু এক কথা বলবো। আসলে হেমন্ত মুখোপাধ্যায় এমন একটি নাম যার কাজ সম্বন্ধে, যার জীবন সম্বন্ধে অনেক গল্প আছে, ঘটনা আছে, এমন অজানা কথা আছে যেগুলো আমরা হয়তো সচরাচর জানতে পারি না বা সৃষ্টির আড়ালে ওগুলো ঢাকা পড়েই থাকে। তবু আজকে এমন একটা দিক ছোঁয়ার চেষ্টা করব যে দিকটা আমরা হয়তো একটু কম জানি। কলকাতায় সেবার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত জীবনের সুবর্ণ জয়ন্তী পালন হবে। হেমন্ত মুখোপাধ্যায়ের শরীর তখন কিছুটা ভেঙেছে, হৃদযন্ত্রের একটা সমস্যা শুরু হয়েছে 2-1 বছর আগে থেকেই, এবং যখন এই সুবর্ণ জয়ন্তী পালন হবে, সেই যে উদ্যোগ, সেই যে পরিকল্পনা, সেই যে কর্মকাণ্ড, যখন উদ্যোক্তারা তার কাছে আসছেন, কথা বলছেন কিভাবে কি করা যায়, সব আলোচনা হচ্ছে, তখন উনি উৎসাহিত হয়েছিলেন এবং একটা আনন্দ তার মধ্যে তৈরি হয়েছিল। কিন্তু একটা জায়গা একটুখানি দ্বিধা প্রবেশ করেছিল মনে, যখন উদ্যোক্তারা বললেন যে এই আয়োজনে, এই সুবর্ণ জয়ন্তী আয়োজনে হেমন্ত মুখোপাধ্যায়ের সেই দিন মঞ্চে উপস্থিত থাকবেন আরেকজন প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী, ভারতবর্ষের আর কেউ নন, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া লতা মঙ্গেশকর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান হবে, অনেক গুণী শিল্পীরা থাকবেন ভারতবর্ষের, আমাদের বাংলার, এবং তার মধ্যে অন্যতম জায়গা নিয়ে থাকবেন লতা মঙ্গেশকর। প্রথমে এই কথাটা শুনে একেবারেই আপত্তি করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, বলেছিলেন না না, ওসব কিছু দরকার নেই, লতা মঙ্গেশকর আবার কি দরকার, এ তো যা হচ্ছে যথেষ্ট। লতা মঙ্গেশকরে আনা মানেই একটা সিকিউরিটির সমস্যা, ভিড় সামলানোর সমস্যা, তারপরে ওনারা এত ব্যস্ত, আসতে পারবেন কিনা ঠিক থাকে না, কিন্তু ওসব বাদ দিয়ে বা ওনাকে বাদ দিয়ে অনুষ্ঠান যেমন চলছে বা আয়োজন হচ্ছে সেটা হলেই ভালো হয়। উদ্যোক্তারা তো একেবারেই নাছোড়বান্দা, বলছে না না, যা হচ্ছে সব ঠিকই আছে, লতা মঙ্গেশকরকেও আমরা নিমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো উদ্যোক্তাদের উদ্যোগে লতা মঙ্গেশকরের কাছে খবর গেল যে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লতা মঙ্গেশকরের একেবারে ভীষণ প্রিয় এবং কাছের মানুষ হেমন্তদা সুবর্ণ জয়ন্তী পালন করা হবে। তো আমরা অনেকেই জানি যে হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে লতা মঙ্গেশকরের একটা আত্মিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সে একেবারে 50 দশকের সময় থেকে। কারণ তাকে দিয়ে হেমন্ত মুখোপাধ্যায় প্রথম বাংলা গান গাইয়েছেন, রবীন্দ্রসঙ্গীত গাইয়েছেন, হিন্দিতে বিপুল সব জনপ্রিয় গান উপহার দিয়েছেন তার পরিচালনায়, এবং বাংলাতেও এরকম অনেক অনেক গান লতা মঙ্গেশকর গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের পরিচালনায়। তো প্রথমে লতা মঙ্গেশকর শুনে খুব উৎসাহী, উনি বললেন হ্যাঁ ঠিক আছে আসবো, আমার যতই ব্যস্ততা থাকুক, রেকর্ডিং হোক বা অন্যান্য কিছু হোক, আমি আসবো। কিন্তু হেমন্ত বাবুর মনে কিছুতেই এই সংশয় আর যায় না যে উনি আসতে পারবেন কিনা, কারণ বম্বেতে কাজ করার তার একটা দীর্ঘ সময়ের অভিজ্ঞতা রয়েছে, এবং উনি একটা জিনিস বোঝেন যে বম্বের আর্টিস্টরা খুব মুডি হন এবং ব্যস্ততা তাদের চরমে থাকে। এইভাবে যখন প্রায় অনুষ্ঠানের কাছাকাছি, তখন হেমন্ত মুখোপাধ্যায় আবারও সংশয় প্রকাশ করলেন এবং একদিন ডাকলেন উদ্যোক্তাদের বাড়িতে। কি খবর, লতা মঙ্গেশকর কি আসছেন? উদ্যোক্তারা বললেন উনি তো আসছেন, এরকম তো খবর আছে, আর কোনো সমস্যা নেই। লতা মঙ্গেশকর নিজে একবার হেমন্ত মুখোপাধ্যায়কে ফোন করেও বলেছিলেন আপনার অনুষ্ঠান আমি না এসে পারি, আমি নিশ্চয়ই আসবো। কিন্তু টার্নিং পয়েন্ট একটা ঘটে যায় অনুষ্ঠানের দিন 3 আগে। লতা মঙ্গেশকর আবারও হেমন্ত মুখোপাধ্যায়কে ফোন করেন যে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আমি মনে হয় না আপনার এই সম্বর্ধনা সভাতে উপস্থিত থাকতে পারবো। হেমন্ত মুখোপাধ্যায় খুব বিচলিত হন এবং ওনার যে টেনশন সেটা ভীষণভাবেই বেড়ে যায়। উদ্যোক্তাদের বাড়িতে ডাকেন, বলেন যে কাগজে বিজ্ঞাপন দেওয়া হোক যে লতা মঙ্গেশকর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে থাকতে পাচ্ছেন না, যারা টিকিট কেটেছেন ওনাকে দেখার জন্য, ওনার গান শোনার জন্য, তারা যেন অবিলম্বে সেই টিকিটের টাকা ফেরত নিয়ে নেন। অনুষ্ঠান বাকি যেগুলো হওয়ার হবে, কিন্তু লতা মঙ্গেশকর হয়তো বা আসতে পারবেন না। কিন্তু ঘটনা হচ্ছে কলকাতার একটি দর্শকও সেই টিকিট কাটার যে টাকা তা ফেরত নিতে আসেননি। এর থেকে প্রমাণিত যে শুধু লতা মঙ্গেশকরকে দেখার জন্য কলকাতার দর্শকরা আগ্রহী ছিলেন তা নয়, এমনকি হেমন্ত মুখোপাধ্যায়ের যে সুবর্ণ জয়ন্তীর সম্বর্ধনা সভা, তাতে উপস্থিত থাকার জন্য তাদের আগ্রহ ছিল।
এবার আসে সেই দিন যেদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হেমন্ত মুখোপাধ্যায়কে সম্বর্ধনা সভা দেওয়া হবে। সেই দিন ঠিক সময়ে যথাযথ নিয়ম রীতি মেনে মঞ্চে উপস্থিত হলেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভীষণ কাছের প্রিয় লতা মঙ্গেশকর। হেমন্ত মুখোপাধ্যায়ের মুখে সব টেনশন দূর হয়ে গেল, আনন্দ উজ্জ্বল একটা মুখ। লতা মঙ্গেশকর নিজের হাতে মালা পরিয়ে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে, পা ছুঁয়ে প্রণাম করলেন। এমনই সম্পর্ক ছিল লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের। লতা মঙ্গেশকর খুব ঘনিষ্ঠ মহলে একটা কথা বলেছিলেন যে সকলের পায়ে হাত দিয়ে আমার প্রণাম করতে ইচ্ছে হয় না, হেমন্তদার কথা একেবারেই আলাদা। ওর পায়ে হাত দিয়ে প্রণাম করলে মন প্রশান্ত হয়। এতে বোঝাই যায় দুই শিল্পী একে অপরকে কতটা শ্রদ্ধা করতেন, কতটা সম্মান জানাতেন, কতটা ঘনিষ্ঠ আত্মিক সম্পর্ক ছিল লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়ের। হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুর, গৌরী প্রসন্ন মজুমদারের লেখায় শুনব পরের গান। গানটি আজকের জন্য গেয়েছেন সুরঞ্জিতা। শুনতে থাকুন, সাথে থাকুন। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ এ চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ এ চোখে যে দেখেছি। বাজে কিঙ্কিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি লিখেছি। আমি দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ এ চোখে যে দেখেছি। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ এ চোখে যে থেকেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে গেলে, সে মায়ায় আপনারে ঢেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। আমি ভ্রমণের গুঞ্জনে তোমারই ডেকেছি, দূর হতে তোমারই দেখেছি, আর মুগ্ধ এ চোখে যে দেখেছি। বাজে কিঙ্কিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি।